আজকে আমি রান্না করব মাছ ভেজে দিয়ে কাঁচা টমেটো ভেজে নেব এবং ফুলকপি সিম বেগুন দিয়ে আমার আজকে তরকারি হবে। তাই আমি রান্না করব কেমন করে, আপনারা আমার সঙ্গে থাকেন তাহলে দেখতে। এই যে মাছ ভেজে নেওয়া হচ্ছে। আমার মাছ ভেজে নেওয়া শেষ। মাছ ভেজে নেওয়া শেষ হয়ে গিয়েছে। এখন কাঁচা টমেটোটা একটু তেলে ভেজে নেব। কাঁচা টমেটোটা তেলে ভেজে নিয়ে তরকারিতে দিলে তরকারিটা খেতে খুব মজা লাগে। টমেটোটা যখন ঝোলে ভরে ভরপুর ঝোলের মধ্যে পরে যখন টসটসা হয় তখন খেতে ফাইন লাগে। বেশি ভাজ বেশি ভাজবো না, এরকম হালকা করে ভেজে নেবো। আমার ভেজে না শেষ, এখন উঠে তরকারিটা এখন তেলানি করবো, ওই জন্য তেলানি পেঁয়াজ ভেজে নিচ্ছি। তেলানির পেঁয়াজটা আমার ভাজা শেষের দিকে। এখন এখানে আমি ময় মশলা সব কিছু দিয়ে দিব। দিয়ে দিলাম মশলা বাটা, লবণ, হলুদের গুঁড়ো, গুঁড়া মরিচ, মশলাটা কষে না শেষ, এখন আমি ঢেলে দেবো সবজিগুলো। এইভাবে কিছুক্ষণ কষে কষে নিয়ে আমি পানি দেব। এখন আমি দিয়ে দেবো এই যে কাঁচা টমেটোগুলো ভেজে রেখেছিলাম সেগুলো। আপনারা হয়তো বা মনে করবেন যে বাসায় পাকা টমেটো নিয়ে রেখে আমি কাঁচা টমেটো দিচ্ছি, কিন্তু না। কাঁচা টমেটোটা এভাবে তরকারির মধ্যে দিলে ঝোলে যখন ভরপুর হয় তখন খেতে খুব মজা লাগে, কারণ আমার বাসায় পাকা টমেটো আছে। এই যে দেখেন, এখন দিয়ে দিব মাছ। এই যে আমার তরকারি রান্না শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।